قوم گفتند ای صحابی عزیز، قوم گفتند ای صحابی عزیز، می نسوزد و منقع گشت نیز। মেহমানরা বলে নবীর সাহাবী গো, বুঝতে পারলাম না, কাপড়ের টুকরা আগুন দিলে তো অবশ্যই আগুন তাকে জ্বালায় দেয়, কিন্তু আপনার কাপড় জ্বালায় না, ওয়াশ করে আপনাকে ফেরত দেয়, বুঝতে পারলাম না। হযরত আনাস ইবনে মালিক ডাক দেখো, ও লোকেরা শোনো, ও মেহমানেরা শোনো, আমার এই কাপড়ের টুকরাটাকে সাধারণ কাপড় মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আল্লাহু আকবার। আমি 10 বছর নবীর খেদমতের পরে এই কাপড়ের টুকরাটা আমি হাদিয়া পাইলাম। ও মেহমানেরা শোনেন, আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহর হাবিব খানা খাইয়া এই কাপড়ের টুকরার এক কোনায় আঙ্গুল পেঁচাইয়া আমার নবী তার ঠোঁট মুবারক মুছতেন। এ থেকে আমার ইয়াকিন আর আমার বিশ্বাস হয়ে গিয়েছে যে এই কাপড়ের মধ্যে নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া লেগেছে, এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। এরপর থেকে আমি যতবার ময়লা হয় আমি ততবার আগুনের মধ্যে দিয়ে ওয়াশ করি, পরিষ্কার করি। আল্লামা রুমি ঘটনা লেখার পরে বলেন, দুনিয়ার মানুষেরা এই দস্তরখান একটা কাপড়ের টুকরা বিশ্ব নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে দুনিয়ার আগুন যদি কাপড়ের টুকরা জ্বালায় না, কিয়ামতের দিন দুনিয়ার যে সকল নবীর উম্মতদের গায়ে সুন্নতের লেবাস থাকবে, সুন্নতি ইউনিফর্ম থাকবে, মাথায় টুপি থাকবে, কোথায় দাড়ি থাকবে, পরনে সুন্নতি লেবাস থাকবে, সুন্নতি ইউনিফর্ম থাকবে, ওই সুন্নতওয়ালাদেরকে কোনদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। আমার বড়রা শোন, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন হাফেজে কোরআনের তালিকা দাও, মনে আছে নি? তালিকা সবার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, আমার আপনার নবীর নাম যেই তালিকা, এই তালিকার নিচে ওনাদের নামও দামি, কারণ নবী তো এই তালিকায় আছেন। আমার বন্ধুরা, মালদারের তালিকা যদি আপনি ধরেন তাহলে দেখবেন কে কে কোটিপতি। তাহলে আমি যদি বলি পৃথিবীতে 100 মানুষ কোটিপতি, কথার কথা 100 মানুষ হয়েছে, তাহলে 20 জন মুসলমান, 30 জন খ্রিস্টান, আবার 30 জন হবে হিন্দু, অন্যরা হবে ইহুদি, এমনি এমনি মিলাইয়া 100 জনের তালিকা। আমার বন্ধুরা, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাফেজে কোরআনের তালিকা যদি প্রকাশ করা হয়, এখানে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান আর হিন্দু, বৌদ্ধ, অন্য হওয়া তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমানও হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব হাফেজে কোরআন হইবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার ঘরে সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আসরের নামাজের পরে অত্যন্ত বরকতি সময় কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে বলিষ্ঠ আওয়াজে সবাই মিলে সেই মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারীমের সাথে সাথে অত্যন্ত পরিচিত এবং প্রসিদ্ধ এক হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াতে কারীমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিকভাবে বলবার, সবাইকে শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি আল্লাহ যিনি অক্ষর জ্ঞান মুক্তদের মধ্যে একজনকে রাসূল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি মিনহুম, তাদের মধ্য থেকেই একজন, মক্কাবাসীদের মধ্য থেকেই তিনিও একজন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই কথাটি বলেছেন সেই কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছিলেন। নবী হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার আপনার নবীকে বলেছেন উম্মি। তিনি উম্মিদের অন্তর্ভুক্ত। উম্মি হলো অক্ষর জ্ঞান মুক্ত, অক্ষরের কোনো জ্ঞান যার মধ্যে নাই। দেখেন, অক্ষর, আমরা যে এই পোস্টারটা পড়ে এখানে অনেকগুলো অক্ষরের সমন্বয় আছে, কথা ঠিক না? এই অক্ষরের সমন্বয়
এই অক্ষরগুলো পড়ার মাধ্যমে আমরা একটা কিছু জিনিস জানতে পারি। যেমন এটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আজকে মাহফিল আছে, অমুক অমুক ওলামায়ে কেরাম এখানে আসবেন, ওনারা বয়ান করবেন। কথাটা তো এরকমই, এখানের লেখাটা পড়লে আমরা জানতে পারবো কি মাহফিল হবে। তাহলে আপনারা এবার বলেন, এই অক্ষরগুলো পড়ার মাধ্যমে জানতে পেরেছেন যে এখানে 15 তারিখে মাহফিল হবে। তাহলে 15 তারিখে মাহফিল হবে বলে যে জিনিসটা জানছেন এটা হলো এলেম, আর যে অক্ষরগুলো উচ্চারণ করছেন এইগুলো হলো এলেম অর্জনের মাধ্যম। আল্লাহ জানে আমি কথাটা বুঝাইতে পারছি কিনা। এখানে ওয়াজ হবে এই কথাটা আমরা কিভাবে জানলাম? এই পোস্টারটা পড়া জানলাম। পোস্টারটা কি? কিছু অক্ষরের সমন্বয়। তো এই অক্ষরগুলো যারা চিনে জানে পড়তে পারে, এটা পড়ার মাধ্যমে জানতে পারবে যে এখানে মাহফিল হবে। এই মাহফিল যে হবে জানতে পারা, এটার নাম এলেম। আর এই অক্ষরগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই জন্য অক্ষরগুলো হলো মাধ্যম। কথা কি এবার বুঝতে পারছেন আপনারা? তাহলে অক্ষরের নাম এলেম না, অক্ষরগুলো ব্যবহার করে যেই জিনিসটা মানুষ জানতে পারে সেই জিনিসটার নাম হলো এলেম। আমার ভাইয়েরা, তো আমার আপনার নবীকে আল্লাহ এই অক্ষরের জ্ঞান থেকে মুক্ত রেখেছেন, কারণ এই অক্ষরের জ্ঞান অর্জন করতে হলে আরেকজনের কাছে যাওয়া লাগে। বুঝতে পারেন নাই? এই অক্ষর, এটা যে ড, এটা আমি নিজে নিজে জানতে পারবো না, নিশ্চয়ই আরেকজন যিনি জানেন তার কাছ থেকে গিয়ে আমাকে জানতে হবে। কথা ঠিক না? তাহলে এই অক্ষরের জ্ঞান জানবার জন্যে, অক্ষরের জ্ঞান অর্জন করার জন্যে নবী যদি দুনিয়ার অন্য কারো কাছে যান তাহলে সে হবে শিক্ষক আর আমার নবী হবেন ছাত্র। কথা কয় না? তাহলে নবী হবেন ছাত্র। তো নবী কি ছাত্র না শিক্ষক? আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছি, ছাত্র হয়ে আসি না। হ্যাঁ, এবার দেখেন আরেকটু অসুবিধা আছে। সেটা হলো, যদি আমার নবী এই অক্ষরের জ্ঞান অর্জনের জন্য কোন স্কুলে যাইতেন তাহলে স্কুলের হেডমাস্টার সহ সব মাস্টাররা থাকতো কাফের, মূর্তি পূজারী। ম্যানেজিং কমিটির সভাপতি থাকতো আবু জাহেল আবু সুফিয়ানেরা। কথা ঠিক না? তো আমার নবী যদি আবু জাহেল আবু লাহাবদের আবু সুফিয়ানদের ম্যানেজিং কমিটির নেতৃত্বাধীন পরিচালিত স্কুলে গিয়ে ভর্তি হইতেন, হেডমাস্টার সহ সব মাস্টার থাকতেন মূর্তি পূজারী, আর আমার নবী তাদের কাছ থেকে লেখাপড়া করে এসে 40 বছর পরে যদি বলতেন আমি নবী, তো আবু জাহেল কইতো তুই আমার স্কুলে বইরে বড় নবী হইতে পারলে, তো আমি তো সভাপতি হিসেবে তোর অনেক আগেই নবী হয়ে গেছি। কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ কোন নবীকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়তে দেন নাই। আমার নবী বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে সরাসরি শিক্ষা দিয়েছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? হয় না, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। কোরআন নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, কিন্তু জিবরাইল ফেরেশতা আমার নবীর শিক্ষক নন। কোরআন নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে, কিন্তু জিবরাইল নবীর শিক্ষক না। মনে রাখতে হবে, শিক্ষক আল্লাহ। আল্লাহর কথাটা নবীর কাছে জিবরাইল পৌঁছায়া দিয়েছেন, বাহক মাত্র, বাহক। কথা কয় না? বাহক, চিঠি যারা পৌঁছায়া দেয়, পিয়ন, এরা কি চিঠির মালিক? চিঠি দিয়েছেন হয়তো এমপি সাহেব, দিয়েছেন মন্ত্রী সাহেব, তাহলে চিঠিতে যত নির্দেশনা থাকবে, নির্দেশনা কোনো পিয়নের না, নির্দেশনা কার? তাহলে জিবরাইল শুধু মাধ্যম, মাধ্যম দুনিয়াতে পাঠানোর মাধ্যম। এই জন্য জিবরাইল যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবী ঘন ঘন ঠোঁট নাড়াইতেন, শব্দ উচ্চারণ করতেন মুখস্থ করার জন্য, যাতে করে কোন শব্দ ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী,
আপনাকে ঘন ঘন ঠোঁট নাড়ায় কষ্ট করতে হবে না। জিবরাইল শুধু পড়বে আর আপনি শুধু শুনবেন। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি না? বুঝতে অসুবিধা হয়। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী, জিবরাইল শুধু পড়বে আর আপনি শুধু শুনবেন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করি নাই। অতএব জিবরাইল পড়বে, আপনি শুনবেন। আপনার সিনায় কোরআন জমায়া দেওয়া এটা আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আর আস্তে আপনি শুধু শুনবেন, আপনার সিনায় জমা হয়ে যাবে। আচ্ছা, এটা আগে এক সময় বললে এটা কেমনে? খালি শুনলেই সব জমা হয়ে যাবে? আমার ভাইয়েরা, এক সময় আমরা টেপ রেকর্ডার দেখেছি। টেপ রেকর্ডার, কথা ঠিক না? হ্যাঁ, টেপের মাধ্যমে রেকর্ড করতো। এই স্টেজে প্যান্ডেলে দিয়া রাখতো, এত বড় বড় টেপ রেকর্ড হইতো, কথা ঠিক না? আমার ভাইয়েরা, এখন কি এত বড় টেপ রেকর্ডার লাগে? কথা কয় না। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দিকে এটা কি? মাশাআল্লাহ, এটা শুধু কথা না, আমারে শুনতা আটকায় তো, কথা ঠিক না? তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এটা কই দিয়া যায়? যায় না তো, খালি নিতেছে আমার কাছ থেকে, কিচ্ছু দেয় না। বুঝেন না মনে আমার কথা? এই যে ক্যামেরাটা, এটা শুধু আমার কাছ থেকে সব নিতেছে। আবার সময় মতো যখন এটাকে মেশিনে দিবেন, কথা ঠিক না? তাহলে মানুষ যদি এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারে যে এটা যখন আমি বলবো তখন শুধু এর নীরবে নিতে থাকবে, আবার সময় মতো মেশিনে দিলে আবার সাপ্লাই দিতে থাকবে, আমার বন্ধুরা, তাহলে জিবরাইল তেলাওয়াত করবে, আমার নবীকে আল্লাহর নবী আপনি শুধুমাত্র শুনবেন, আপনার সিনায় কোরআন জমা হয়ে যাবে। অসম্ভব না সম্ভব? এই জন্য কোরআনের প্রথম হাফেজ হলেন আমার নবী। কোরআনের প্রথম হাফেজ আমার নবী। আমার ভাইয়েরা, তাহলে এবার একটু চিন্তা করেন, এখানে কিছু নাম আছে নি? বক্তাদের নাম আছে। হ্যাঁ, সবার উপরের নামটা কি? প্রধান মেহমান, মাননীয় মন্ত্রী, কথা কয় না? মাননীয় মন্ত্রী এখানে এই পোস্টারের প্রধান মেহমান। দেখেন, একটু চিন্তা করে, এখানে মন্ত্রী মহোদয় আছেন, তারপরে অনেকগুলো নাম আছে। তাহলে আপনাদের এই মাদ্রাসায় এখানে যে ছাত্ররা হেফজ পড়তে আছে, কোরআন মুখস্থ করতে আছে, আপনি যদি এবার এই হাফেজ থেকে শুরু করেন উপরের দিকে যাওয়া, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই হাফেজ যারা পড়তেছে তাদের উস্তাদ এখানে আরেকজন কোরআনের হাফেজ। উনাকে যদি জিজ্ঞেস করি আপনি কার কাছে পড়েছেন, উনি আরেকজন হাফেজের নাম বলবেন। উনাকে যদি জিজ্ঞেস করি আপনি কার কাছে পড়েছেন, উনি আরেকজন হাফেজের নাম বলবেন। এইভাবে করে যাইতে যাইতে তাবি পর্যন্ত গিয়ে আমরা পৌঁছে যাব। তাবিকে যদি জিজ্ঞেস করি আপনি কোরআন কোথায় শিখেছেন, বলবেন রাসূলের অমুক সাহাবীর কাছ থেকে শিখেছি। সাহাবীকে যদি প্রশ্ন করেন আপনি কোরআন কোথায় শিখেছেন, সাহাবী বলবেন আমি কোরআন শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। আমি কি আপনাদেরকে তালিকাটা বুঝাইতে পারছি? তাহলে এবার বলেন তো, আপনাদের ডুংরিয়া মাদ্রাসায় যেই ছাত্রটা গরিব, একজন দিন মজুর, রিক্সা চালক, ট্রেন চালকের ছেলে, হেফজ পড়তে আছে, তার লাইনটা কম দামি না বেশি দামি? এ ভাই, হাফেজদের তালিকা হাসরের দিন যদি আল্লাহ কে ফেরেশতারা হাফেজে কোরআনের তালিকা দেয়, আমার কোরআনের হাফেজদের তালিকা দেয়, তাহলে দেখা যাবে এখানে ডুংরিয়ার সেই আব্দুর রহমানের গরিবের ছেলেটা হাফেজে কোরআন না, কারণ এই হাফেজের তালিকা সকলের উপরে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন, এর চেয়ে আরো দামি তালিকা হইতে পারে? যেই তালিকার সকলের উপরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ এই নেন, এই হলো হাফেজে কোরআনদের তালিকা। প্রথম নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নিচে 1 কোটি 2 কোটি 4 কোটি। বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 4 কোটির উপরে। আমি যদি এখন থেকে ধরি তাহলে 4 কোটি হাফেজে কোরআনের তালিকা যদি প্রকাশ করা হয়, তাহলে সকলের উপরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ যখন দেখবেন, ওরে বাবা, ওরে ওইলা নাম ওই দিয়ে আমার বন্ধু, তো এই নামের সাথে যাদের নাম সবাই মাফ। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, কারণ তালিকায় অন্য কার নাম এটা পরের কথাই, তালিকায় আমার বন্ধুর নাম
যেই তালিকায় আমার বন্ধুর নাম আছে এই তালিকার অন্যদেরকে দুজখের আগুনে দেওয়া যায় না আমার বন্ধুরা। তাই আসুন অপর দিক থেকে আপনাদেরকে একটি ছোট্ট কথা আপনাদেরকে শোনাইতে চাই। তা হলো এই, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর 10 বছরের খাদেম, 10 বছরের খাদেম। নবীর খেদমতে ওনার মা এনে দিয়েছিলেন ছোট অবস্থায়, আর বলেছিলেন খুয়াইদিবুকা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, ওগো নবী আপনার জন্য ছোট্ট খাদেম নিয়ে আসছি, তার জন্য আপনি একটু দোয়া করুন। আল্লাহ রাসূল হযরত আনাসের জন্য 4টা দোয়া করেছিলেন। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবা। আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দাও, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও, আল্লাহ আনাসের হায়াত লম্বা করে দাও, আল্লাহ আনাসের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। কয়টা দোয়া? এক নাম্বার দোয়া, আল্লাহ আনাসের মালে বরকত দাও। হযরত আনাস বলেন বিশ্ব নবীর দোয়ার বরকতে আল্লাহ আমাকে এমন বরকত দিয়েছেন, ওয়া ইন্না সামারাতি লা তাহমিলু ফিস সানাতি মাররাতাইন। আমার আশেপাশের মানুষজন তাদের বাগানে বছরে ফল আসে একবার, আর নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে ফল আসে বছরে 2 বার। কয়বার? তো অন্যরা ভাই 100 মন, আনাস পায় না 200 মন। অন্যরা যদি পায় 200 মন, আনাস পায়। আল্লাহু আকবার। আল্লাহ বরকত দিয়ে দিছে, আল্লাহ বরকত দিয়ে দিছে। যে অন্যদের বাগানে ফল আসে একবার, আর আমার বাগানে ফল আসে 2 বার। নাম্বার 2, আমি লম্বা করে বলতে পারছি না, সময় তো একেবারে সীমিত। কারণ যত চেষ্টাই করি না কেন নামাজ তো আর অতিক্রম করা যাবে না, কি বলেন ঠিক না? এর আগেই শেষ করতে হবে। নাম্বার 2, হযরত আনাসের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও। কিসে? আওলাদ তো বুঝেন আপনারা, সন্তানাদিতে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন এমন বরকত আল্লাহ দেওয়া দিবেন, আমার ছেলে মেয়ে নাতি ভুতি খন্তি কোদা, আপনারা বুঝেন নাই মনে হয়। নাতি ভুতির নিচে গেলে এরপরে কি দেখেন, একটু চিন্তা করে যে হযরত আনাস বলেন ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন। হযরত আনাস বলেন 2 এ কম 100। আপনারা 2 এ কম 100 বলাতে বুঝতেছেন মনে হয় 98 জন আলী আওলাদ হইছে, এরকম বুঝতেছেন। জি না। হযরত আনাস বলেন আমি আমার আলী আওলাদের মধ্য থেকে আমার জীবদ্দশায় আমি 98 জনকে শুধু দাফনই করেছি। আল্লাহ সুবহানাল্লাহ কবে বলবেন? কালকে। তাহলে আরেকটু জোরে একসাথে বলেন, 98 জনকে উনি দাফন করেছেন। দাফন জিন্দা কতজন বাকি হিসাব করে আল্লাহ বাঁচাইছে। এটা তো নবীর জমানায় ছিল, ওই যুগে ছিল। যদি এই যুগে এরকম কোন লোক কেউ পাইতো, তাহলে যে কোনো দেশে হইতো, আর যে কোনো সরকারের আমলে হইতো, দইরা নিয়ে মারতো, আর নাহলে জেলে তো হইতো মরণ পর্যন্ত। কারণ এখন তো আমরা খালি কেমনে কমানো চিন্তা, তাই না? খালি কমাইলে বলে ভালো, কমাইলে বলে ভালো, কমাইলে বলে ভালো, কমাইলে মানুষ কম হইলে সংসার ছোট হইলে বলে সুখী পরিবার হয়, মানে ছোট পরিবার হইলে সুখী পরিবার হয়। আমাদের আগে আমাদের মুরব্বীরা চায়নারা দীর্ঘদিন যাবত 1 সন্তানের নীতি গ্রহণ করেছিল, আর বলছিল একটার বেশি কোনোভাবেই সন্তান জন্ম দেওয়া যাবে না। এখন এই অবস্থা দীর্ঘদিন চালাইতে গিয়ে দেখে ভবিষ্যৎ অন্ধকার, সব বুড়া হয়ে যাইতেছে, যুবক তৈরি হয় না। এখন প্যাকেজ ঘোষণা করছে, প্যাকেজ একটা তো নিবে, ওই 2টা নিলে এত টাকা, 3টা নিলে 1 বছরের ছুটি এত টাকা বোনাস। আমার আল্লাহ কই নিবি না, এমন সংকটে ফেলাবো, এরপরে বেতন দিয়া টাকা দিয়া সন্তান ধারণ করাইতে হয়। এখন ঘোষণা করছে 2টা নিলে এত দিনের ছুটি এত টাকা বোনাস, আর যদি 3 সন্তান কেউ নেয় 1 বছরের ছুটি এত টাকা বোনাস, আরো উপরে। এখন বোনাস দিয়ে নেওয়ানি লাগে। আল্লাহ কয় তোরা লাইনে থাকবে, আমিও লাইন মতো আছি, বেলাইন হইবে তো আমিও বেলাইন, অসুবিধা কি? তুই যেমনে আমি এমনি থাকবো, তোরে এমনি শেষ করো। এরপরে আবার আমাদেরকে অনেকে খোসা মেরে কয় যদি এই পরিবার পরিকল্পনা না আইতো দেশে, তাহলে দেশে জনসংখ্যা কত হইতো। তার মানে উনি কি বুঝাইতে চায়? যে উনি ঠেক দিয়ে রাখছে,
মানে আল্লাহ যাতে দুনিয়াতে আর কোনো মানুষ পাঠাইতে না পারে, আমরা যেন ঠেকাইয়া দিলাম। ভাবটা যেন অনেকটা এমন। আমার আল্লাহ কয় ঠেকাইবি। আমেরিকায় এক মহিলার ঘরে একসাথে বাচ্চা হয়েছে মাত্র 8টা। মাত্র আর কি মাত্র 2 হালি। তো আল্লাহ কয় তোরা ফিরে রাখবি, একটা করে তো নেওয়া লাগবে না, তো হবে না, একটা তো নিবে, একটার সময় 8টা করে দেবে। তখন কি করবে? দুধের ডিব্বা কিনতে কিনতে দেখবে যে আর হুঁশ থাকবে না, আর কাপড় ধোয়ার লাগে খালি বাচ্চাদের পেশাব পায়খানা করে বড়াইবো। এটার জন্য এক্সট্রা করে লেবার 3 জন রাখা লাগবে, এদের বেতন দিতে দিতে দিশেহারা হয়ে যাবে। জায়গায় তো ফিরে আমাদেরকে আসতেই হবে। আমাদের এদিকে একটা কথা আছে, গাদা পানি খায় তবে গুলা করে। তো আমরাও জায়গায় আসবো, আসতে বাধ্য হব, কিন্তু সোজা থাকতে না, ওই ঘোলা করে তারপরে আমরা আসবো। আল্লাহ যেন আমাদেরকে এর আগেই সহিহ বুঝ দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। হযরত আনাস বলেন আল্লাহ আমাকে এত আলী আওলাদ দিয়েছেন, 98 জন দাফন করেছি। নাম্বার 3, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল দোয়া করেছিলেন ওয়াতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত লম্বা করে দাও। হযরত আনাস বলেন আমার হায়াত আল্লাহ এত লম্বা করে দিবেন, এত লম্বা করে দিবেন, ওয়ালাকাদ বাকিতু হাত্তা সাইবাতিল হায়াত। দুনিয়াতে থাকতে থাকতে আমার আর ভাল লাগে না, বিতৃষ্ণা হয়ে গেছে, আর কত দুনিয়াতে থাকতে থাকতে লম্বা করে দিবেন হায়াত। 4 নাম্বার ওয়াগফির যামবা, আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দাও। হযরত আনাস বলেন 3টা তো আমি নগদই পাইছি, 3টা তো নগদই পেয়ে গেছি, আর একটা রয়েছে গুনাহ মাফের কথা। এটা তো আর আমি দুনিয়াতে থেকে জানতে পারবো না গুনাহ মাফ হয়েছে কিনা। তবে হযরত আনাস বলেন আনা আরজুর রাবিয়া, যেহেতু 3টা দুনিয়াতে আমি নগদ পেয়েছি, আমি আশাবাদী নবীর 4 নম্বর দোয়াও আমার ক্ষেত্রে কবুল হয়েছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করে একটা কাপড়ের টুকরা পেয়েছিলেন হাদিয়া। আল্লাহ নবীর কাছ থেকে একটা হাদিয়া পেয়েছিলেন, কাপড়ের টুকরা, এটা নবীর দস্তরখান। হযরত আনাস এটাকে বড় যত্ন করে রেখে দিতেন। একমাত্র মেহমান আসলে মেহমানদেরকে তিনি আপ্যায়নের জন্য দস্তরখান ব্যবহার করতেন। কিন্তু রে মুসলমান, দস্তরখান তিনি ব্যবহার করতেন মেহমানদের জন্য, তবে যদি ময়লা হয়ে যেত সাবান পানি দিয়ে তিনি ধুইতেন না। হযরত আনাস ইবনে মালিক ওই কাপড়ের টুকরাটাকে আগুনের মধ্যে বিশেষভাবে, আগুনের মধ্যে বিশেষ পদ্ধতিতে ধরতেন। কোনো কিছুর মধ্যে আটকাইয়া তিনি আগুনের মধ্যে কাপড়টা ধরতেন। কাপড় আগুন কাপড় জ্বালায় না, বরঞ্চ ওয়াশ করে ময়লা পরিষ্কার করে ওনাকে ফেরত দিত। আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। ময়লা হইলে কাপড় বিশেষ পদ্ধতিতে আগুনে ধরতেন, আগুন জ্বালাইতো না, আগুন সুন্দরভাবে ওয়াশ করে পরিষ্কার করে ফেরত দিতেন। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, একবার মেহমান আসলে হযরত আনাস ইবনে মালিক তাই করলেন। মেহমানদারির পরে যা একটু ময়লা টয়লা হয়েছে আগুনের উপরে যখন ধরলেন, আগুন জ্বালায় না, পরিষ্কার করে ওয়াশ করে যখন ফেরত দিয়েছে। কওমে গুফতান এই সাহাবী আজিজ, কওমে গুফতান এই সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতনিজ। আল্লাহর নবীর সাহাবীকে সবাই বলতেছেন ও সাহাবীরা, ও নবীর সাহাবী। মেহমানরা বলে নবীর সাহাবী গো, বুঝতে পারলাম না, কাপড়ের টুকরা আগুন দিলে তো অবশ্যই আগুন তাকে জ্বালায় দেয়, কিন্তু আপনার কাপড় জ্বালায় না, ওয়াশ করে আপনাকে ফেরত দেয়, বুঝতে পারলাম না। হযরত আনাস ইবনে মালিক ডাক দেখো, ও লোকেরা শোনো, ও মেহমানেরা শোনো, আমার এই কাপড়ের টুকরাটাকে সাধারণ কাপড় মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আল্লাহু আকবার। হয় না আসরের নামাজের পরে যদি আপনারা এমনি ফুতাইয়া যান গা, তো রাত্রে হইলে অবস্থা কি হবে? এই এত ঠান্ডা শ্রোতা দিয়ে হবে না, আর একটু মানে গরম হওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? না, এটা ইনশাআল্লাহ সবাই কয় না, পারবেন ইনশাআল্লাহ? যে আওয়াজ করলে সওয়াব হবে এমন আওয়াজের জন্য একটু শক্তি ব্যবহার করতে পারবেন? একটা আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ।
কষ্ট হয়েছে নাকি? হযরত আনাস ইবনে মালিক বলেন, ও মেহমানেরা, এটাকে অন্যান্য কাপড়ের মতো মনে করলে ভুল হবে। তার কারণ এই কাপড়ের টুকরাটা হলো আমার নবীর দস্তরখান। আমি 10 বছর নবীর খেদমতের পরে এই কাপড়ের টুকরাটা আমি হাদিয়া পাইলাম। ও মেহমানেরা শুনেন, আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহর হাবিব খানা খাইয়া এই কাপড়ের টুকরার এক কোনায় আঙ্গুল পেঁচাইয়া আমার নবী তার ঠোঁট মুবারক মুছতেন। এ থেকে আমার ইয়াকিন আর আমার বিশ্বাস হয়ে গিয়েছে যে এই কাপড়ের মধ্যে নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া লেগেছে। এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। এরপর থেকে আমি যতবার ময়লা আমি ততবার আগুনের মধ্যে দিয়ে ওয়াশ করি, পরিষ্কার করি। আল্লামা রুমি ঘটনা লেখার পরে বলেন, দুনিয়ার মানুষেরা এই দস্তরখান একটা কাপড়ের টুকরা বিশ্ব নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে দুনিয়ার আগুন যদি কাপড়ের টুকরা জ্বালায় না, কিয়ামতের দিন দুনিয়ার যে সকল নবীর উম্মতদের গায়ে সুন্নতের লেবাস থাকবে, সুন্নতি ইউনিফর্ম থাকবে, মাথায় টুপি থাকবে, কোথায় দাড়ি থাকবে, পরনে সুন্নতি লেবাস থাকবে, সুন্নতি ইউনিফর্ম থাকবে, ওই সুন্নতওয়ালাদেরকে কোনদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। আমার বড়রা শুনুন, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন হাফেজে কোরআনের তালিকা দাও, মনে আছে নি? তালিকা সবার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, আমার আপনার নবীর নাম যেই তালিকা, এই তালিকার নিচে ওনাদের নামও দামি, কারণ নবী তো এই তালিকায় আছেন। আমার বন্ধুরা, মালদারের তালিকা যদি আপনি ধরেন তাহলে দেখবেন কে কে কোটিপতি। তাহলে আমি যদি বলি পৃথিবীতে 100 মানুষ কোটিপতি, কথার কথা 100 মানুষ হয়েছে, তাহলে 20 জন মুসলমান, 30 জন খ্রিস্টান, আবার 30 জন হবে হিন্দু, অন্যরা হবে ইহুদি, এমনি এমনি মিলাইয়া 100 জনের তালিকা। আমার বন্ধুরা, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাফেজে কোরআনের তালিকা যদি প্রকাশ করা হয়, এখানে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান আর হিন্দু, বৌদ্ধ, অন্য হওয়া তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমানও হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব হাফেজে কোরআন হইবে। তালিকার মাঝখানে অন্য কেউ ঢোকার কোনো সুযোগ কয় না, কয় না, কয় না। আরে অন্য ধর্মের লোক ঢুকবে তো দূরের কথা, সাধারণ মুসলমানও থাকবে না, সবাই থাকবে হাফেজে কোরআন, আলেমে কোরআন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সবাই মহব্বতের সাথে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। তাহলে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে ডাকবেন, আলাদা জায়গায় নেবেন, নিয়ে বলবেন তোমাদের সিনায় কোরআন রেখেছিলাম আযাব দেওয়ার জন্য না, মাফ করে দেওয়ার জন্য। তোমাদের সিনায় কোরআন রেখেছিলাম আযাব দেওয়ার জন্য না, মাফ করে দেওয়ার জন্য। আড়ালে মাফ করে দিলাম, চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ হ্যাঁ, অনেকের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার স্যাপার, অনেকে তো তুচ্ছ তাচ্ছিল্যও করেন। মোল্লা মুন্সি কথা বুঝেন না মনে হইতেছে আপনারা, কারণ এর কাছে অনেক টাকা, টাকার গরমে এগুলি করে, টাকার গরমে নাক ছিটকা। কথা বুঝেন না? টাকা বেশি, অনেক টাকা। আর মোল্লা মৌলভী মিয়াসাব মাদ্রাসা ভালো বেতন নাই। কথা বুঝেন না? বেশি টাকা বেতন পায় না, এই না সেই না, একটাই কথা, টাকা। এই গরমে, এই গরমে, এই গরমে দুনিয়াতে তুমি হাফেজে কোরআন, আলেমে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করো, মনে রাখবে আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি দয়া করেন, হাসরের দিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আরে আস্তে কও, জোরে কও না, আস্তে কও না, জোরে কও। ফাইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। দুনিয়াতে আমাদেরকে ঠাট্টা করো, ইনশাআল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে ঠাট্টার জবাব দেওয়া হবে। ওই দিন আমার ভাইয়েরা, দুনিয়াতে কি চলে? দুনিয়াতে চলতে গেলে টাকা লাগে, টাকা টাকা মা কথা কয় না। দুনিয়াতে চলতে গেলে টাকা, দুনিয়ার মুদ্রা, এটা মুদ্রা, কারেন্সি। আমার বন্ধুগণ, এটা বাংলাদেশের টাকা, ইন্ডিয়ায় গেলে এটার নাম রুপি, পাকিস্তান গেলে এটার নাম রুপিয়া।
সৌদি আরব গেলে রিয়াল, কুয়েত গেলে দিনার, ইংল্যান্ডে গেলে পাউন্ড, আমেরিকা গেলে ডলার। কিন্তু সবকিছু মিলাইলো মুদ্রা আর কি, যেটা এটা সব জায়গাতে হ্যাঁ নামের পরিবর্তন, ভিন্নতা। তাহলে দুনিয়াতে চলতে গেলে আপনি যেখানেই যাবেন, যে দেশেই যাবেন, আপনাকে টাকা লাগবে। তবে এই টাকা মরণ পর্যন্ত, মরার পরে কবরে ঢুকবেন। এবার আপনার আর টাকার কারেন্সি চলবে না, এই মুদ্রা চলবে না, আপনাকে মুদ্রা পরিবর্তন করে নিতে হবে। সেই মুদ্রার নাম হলো সওয়াব বা নেকি। জোরে গনা কেন, জোরে গনা কেন? এটার নাম হলো সওয়াব বা নেকি। আমার বন্ধুরা, তোমরা যারা মালদার, নাক দিয়া শেষ বাতাস বের হওয়ার আগে আগে অন্যরা কেমনে কয়েক উল্টা দখল করবে এই চিন্তা, আর আপনার বডিটা ডেড ঘোষণা হইতে দেরি, এই মালের মালিক অন্যরা হইতে দেরি হয় না, হবে না। আর আল্লাহর ফজল করবে উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, কোরআন হাদিস পড়ে শিখে যেই সওয়াবের ভান্ডার জমাইতে আছে, এখানে বাঘ বসানোর মতো কোনো ক্ষমতা কাহারও কয় না রে, কয় না রে। জমা জমা হয়ে যাচ্ছে এটা আখিরাতের ব্যাংকে, এখানে একটা ভাগ বসানো যায় না। হাসরের দিন তোমরা খালি হাতে উঠবা, আর হাফেজে কোরআনরা বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে ইনশাআল্লাহ। কথা কয় না, কথা কয় না, ঠিক না? হ্যাঁ, শুধু তা না, আমার আল্লাহ তো কোরআনে আর একটু আগায়া বলছেন, জান্নাতীরা ও 100 তলার উপরে, 200 তলার উপরে বসে বসে আরাম আনন্দ করবে, এটা খাইবে, ওইটা খাইবে, হ্যাঁ, বড় বড় বোতল খাইবে। এটা দুনিয়াতে না, এখানে আরে কথা বুঝে না। দুনিয়াটা তো খাইলে নিয়ে মাথা নষ্ট হয়, মুখ দিয়ে আবল তাবল বের হয়। কিন্তু আমার আল্লাহ কয় লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, জান্নাতের ভিতরে যেটা খাইবে এটা মাথাও নষ্ট করবে না, মুখও নষ্ট করবে না। কথা কয় না, কথা কয় না। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলবেন না? খাদেম করদারে আমরা সবসময় খালি চক্কর দিবে, সবসময় আপনি আপনি আর আপনার স্ত্রী জান্নাতে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে গল্প করতে থাকবেন, আর খাদেমরা চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, আমার নবী বলেন আদনা লি আহলিল জান্নাহ লাহু ৭০,০০০ খাদিম, সর্বনিম্ন জান্নাতের জন্য অন্তত ৮০,০০০ খাদেম সার্বক্ষণিক তার চতুর্দিকে চক্কর দিতে থাকবে। কয় হাজার খাদেম? কয় হাজার? ৮০,০০০, ৮০,০০০ সর্বনিচেরটা, উপরেরটা হবে কত? আমার ভাইয়েরা, নিচেরটাই যদি হয় ৮০,০০০, উপরেরটা কত হবে? এটা বাড়িতে গিয়ে পরামর্শ করে, ইহান্ন পরামর্শ শুরু করলে ওয়াজার হইতো না। মুরব্বী কি কেন? হ্যাঁ, এটা বাড়িতে গিয়ে পরামর্শ করে সুরতালির মারে জিজ্ঞেস কি গো, সর্বনিম্ন ওই যদি ৮০,০০০ হয় তো সর্বোচ্চ যারা হবে এদের খাদেম দাম কত হবে? আচ্ছা দরস্তা আমরা ৮০,০০০ই দিল, কমেরটাও এত খাদেম কি কামে লাগাবে একটু চিন্তা ভাবনা করো। আমার ভাইয়েরা, তো জান্নাতীরা ওই উপরে আরাম আনন্দ খাইবে, পান করবে, আর জাহান্নামীরা আগুনের টানে একবার উপরে উঠবে আবার নিচে যাবে। দেখেননি আপনারা আগুনের, এটা বুঝেননি? আগুন কিন্তু মাঝে মাঝে আমার বন্ধুরা তারা এইভাবে করে উড়বে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, পুরে পুরে কয়লা হয়ে যাবে। আর দেখবে জান্নাতীরা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওই দিন তারা বলবে, ও জান্নাতীরা, খাওয়ার পরে যে গ্লাসের নিচে একটু পানি রয়েছে এখান থেকে একটু দাও না। তোমরা খাওয়ার পরে যে বাটিতে একটু তরকারি রয়েছে বা জুটা হয়েছে এখান থেকে একটু দাও না।
তখন জান্নাতের উপর থেকে বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাতের খাবার, জান্নাতের পানীয় আল্লাহ হারাম ঘোষণা করেছেন, অতএব এক ফোঁটাও দেওয়া যাবে না। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? ওই দিন তারা ভিক্ষুক হবে আর কোরআনওয়ালারা মুসলমানেরা সম্রাট হবে জান্নাতের ভিতরে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইরা, অনেক দূর চলে গেছি, আমি একেবারে গোড়ায় চলে আসতে চাই, যাই বলছি এবার একেবারে ফিরে জায়গায় আসতে চাই। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি রেখেছে, উম্মি। স্মরণ আছে কি আপনাদের? না জানা নাই? আল্লাহই জানে। উম্মি মানে নবী অক্ষর জ্ঞান মুক্ত ছিলেন, কিন্তু আমার নবী অশিক্ষিত ছিলেন না। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়ায় এসেছি। শুধু তাই না, আমার নবী আরো বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগের যত মানুষ, আমার পরে আসবে যত মানুষ, সবার যত ইলম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছেন তত ইলম। সুবহানাল্লাহ। রাজুলে কান। ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের বড় ইমাম। সেই ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, যার ইলমের ভান্ডার দেখে অমুসলিম পণ্ডিতরা বলেছিল হাযা মুহাম্মাদুকুমুস সগীর ফাকাইফা কানা মুহাম্মাদুকুমুল কবীর, তোমাদের ছোট মুহাম্মদ, এই ছোট মুহাম্মদেরই যদি এত ইলম হয় তো তোমাদের নবী যে বড় মুহাম্মদ, এই বড় মুহাম্মদের না জানি কত ইলম ছিল। হাদা মুহাম্মাদুকুমুস সগীর ফাকাইফা কানা মুহাম্মাদুকুমুল কবীর। আমার ভাইরা, এবার একটু চিন্তা করে দেখেন, এবার একটু চিন্তা করে দেখেন যে ছোট মুহাম্মদের এত ইলম, আর কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইলম। আল্লাহ রাসূলকে আমার আগে পড়ে যত মানুষের যত ইলম, আমি নবীকে দেওয়া হয়েছে তত ইলম। এখন আপনারা বলেন দেখি, যদি আল্লাহ রাসূল অক্ষর জ্ঞান শিখবার জন্য যাইতেন তো যাওয়া লাগতো তো অমুসলিম মাস্টারের কাছে, অমুসলিম ম্যানেজিং কমিটির কাছে। পরে যদি তিনি বলতেন আমি নবী, তো আবু জাহেল বলতো তোমার অনেক আগেই ভাতিজা আমি নবী, কারণ তুমি যে স্কুলে পড়ছো আমি স্কুলে সভাপতি ছিলাম। হ্যাঁ, এই জন্যে আল্লাহ কানা জিবরাইল আসছে, আল্লাহ রাসূলকে ঠোঁট নাড়াইতে হবে না। এখান থেকেই কথা, আমি অন্যদিকে গিয়েছিলাম। ঠোঁট নাড়াইতে হবে না। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, নবী আপনি শুধু শুনবেন, আপনার সিনায় জমা হয়ে যাবে। আর যখন দরকার হবে আমি আল্লাহ আপনার জবান দিয়ে সব ব্যাখ্যা সহ আপনার জবান দিয়ে বের করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মি ছিলেন। আমার নবী অক্ষর জ্ঞান মুক্ত ছিলেন, কিন্তু জ্ঞান মুক্ত না। আমার বন্ধুরা, তাই আসল বলছিলাম, আমার নবী অক্ষর জ্ঞান মানে মাধ্যমে আমার আল্লাহ দেন নাই। আমার নবী সকল পয়গম্বরকে শিক্ষা দিয়েছেন কে? কথা কয় না কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। এখানে জিবরাইল শুধুমাত্র হলেন মাধ্যম। জিবরাইল আমার নবীর কোনো শিক্ষক না। আমার বন্ধুরা, আমার নবীর শিক্ষক একমাত্র আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শিক্ষক যদি মক্কায় কেউ থাকতো, শিক্ষক যত ছোটই হোক না কেন, ছাত্র পরবর্তীতে যত বড়ই হোক না কেন, শিক্ষকের সামনে গেলে ছাত্রই শিক্ষকেই যত বড়ই হোক, একেবারে যত বড় হতে পারে। কিন্তু গ্রামের ওই যে প্রাইমারি স্কুলের মাস্টারে গিয়া দেখলে জি স্যার ভালো আছে, স্যার তাকে স্যার বলতেই হবে, এটাই নিয়ম। এই জন্য আমার নবীকে সবাই স্যার বলবে, আমার নবী কাউকে স্যার বলবে না। কয় না রে, আমার নবীকে সবাই স্যার বলবে, নবী কাউকে স্যার বলবে না। আরে আমি বুঝানোর জন্য বলছি, এটা আমাদের এই স্যারের দরকার নেই, নবী তো নবী। আমি শুধু কথাটা বোঝানোর প্রেক্ষিতে স্যার বলছি। আমার বন্ধুরা, আমার নবীকে সবাই নবীর কাছ থেকে শিখবে, নবী কারো কাছ থেকে শিখবেন না, নবী শিখবেন আল্লাহর কাছ থেকে। সাইয়েদনা হযরত ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, মাগরিবের আযান কয়টা? 50 না? আরো 20 মিনিট আছে, তাহলে মোটামুটি আরো 5-7 মিনিট বলা যাবে, অসুবিধা হবে না। ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহর যুগে একবার
আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলবেন না। কি নাই? আল্লাহ নাই। আর কোনো কিছু নাই বলবার পাইছেন না? হ্যাঁ, একটাই বুঝছে, আল্লাহ নাই। কথা বুঝেন নাই? তারপরের কথা হলো, আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহ থাকে কোথায়? মুসলমানেরা, তোমরা আল্লাহ কি করে? এই জাতীয় অনেক আবল তাবল লোকজন দৌড়ে কয়, তোমার এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না, আয়ো আমরা হুজুর আছে, হুজুরের কাছে যাই। ছোট হুজুর নিও না, বড় হুজুর। ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম আযম, তোমার এই প্রশ্নের জবাব আমরা দেব না, আসো আমাদের ইমাম সাহেবের কাছে আসো। এটা আপনার মসজিদের ইমাম সাহেব না। কথা বুঝেন নাই? এখন দেখেন না, একটু চিন্তা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে কি কয় জানেননি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে গিয়ে দাঁড়ানোর মতো লোক হইতে হবে তো। কথা বুঝেন নাই? লোক তো হওয়া লাগবে। ভাইরা, যাক যাক, এবারে আল্লাহ বলতে কিছুই, আল্লাহ বলতে কিছুই। ইমাম আবু হানিফা কইছে, ঠিক আছে, তোমার সাথে কালকে দুপুর 2টায় কথা হবে। কোনখানে বসবা বলো? কমুক জায়গায় বসবো। কি নাই? বিষয়টা কি? কি নাই? আর কথা কয় না, কি নাই? তাহলে আল্লাহ নাই, পৃথিবী কেমন হয়েছে? এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে। যেমন নাস্তিকেরা বলে মানুষ আসে আর যায়, যারা যায় তারা আর আসে না, এমনি এমনি। তো ঠিক আছে, আগামীকাল 2টার সময় তোমার সাথে আলোচনা হবে। কোন জায়গা? অমুক জায়গায়। ঠিক আছে, ওকে, সব ঠিকঠাক। এখন 2টার জায়গাতে ইমাম আবু হানিফা গেছে 4টা বাজে। কয়টা বাজে? তখন 4টা বাজে গেলে আর টাইম আছে নি? 5 না ফেল? ফেল। আপনি আসার কথা 2টা আইছে, এরা তো বসে বসে কইতেছে, ও তোমরা না বলে বড় ইমাম, তোমরা না বলে বড় হুজুর। ও কই 2 ঘন্টা পরে যাওয়ার পরে গিয়ে হাজির এলে বেড়া তো একেবারে কি প্রফুল্ল উৎফুল্ল আনন্দিত, এই জন্যে যে ফেল পরাজয়। আপনার সাথে কোনো আলোচনাই নাই, কোনো কথাই নাই, আপনি ফেল, বোঝা গেছে আপনি পারেন না, পারছেন না, তাহলে আপনি 2টার পরিবর্তে 4টায় কেন আসেন? ইমাম আবু হানিফা ফাঁস আর ফেল আলোচনা করেন আর না করেন, কোনোটাতে আমি আপনাদেরকে কোনো কিছু বলবো না। তবে শুধুমাত্র আমি যে কেন লেটে আসলাম এই কথাটা তো শুনবেন। আমরা আমার সাথে বহস করা লাগবে না, আমি ফেল হই ফাঁস হই সেটাই হই, ও মনে বহস করলে করেন, না করলে না করেন, বাকি আমার যে লেট কেন হইল এই কেনটা তো শুনবেন। তখন তো কিছু মানুষ থাকে না, কারি বাসার আইসে দেরি করে, ঠিক আছে বয়স হইতো না, কিন্তু কেন দেরি হইল এটা তো একটু শুনতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, কেন দেরি হইলো বলেন। দেরি হওয়ার কারণ হচ্ছে আমি আসতে গিয়া সামনে একটা নদী পড়ছি, মানে এখানে কোনো নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, আমি টেনশনে পড়ে গেছি কেমনে পার হবো, কোনো কিছু পাইতেছিলাম না। ইতিমধ্যেই দেখি নদীর কিনারে একটা গাছ, মোটা একটা গাছ দাঁড়িয়েছিল, এটা আপনি আপনি কেটে পড়ে গেছে। এটা কোনো মিস্ত্রি টিস্ত্রি লাগে না, কেটে পড়ে গেছে। এরপরে এটাকে শ্রম মিলে নেওয়া লাগে না, কোনো করাতিও লাগে না, অটোমেটিক এটা আপনি আপনি তক্তা হয়ে গেছে। এই সুবহানাল্লাহ পরে কয়েন আগে রাখেন একটু দেখেন, এরপরে এটা আপনি আপনি কোনো মিস্ত্রি টিস্ত্রি ছাড়া, কোনো লোয়া টোয়া ছাড়া আপনি আপনি তক্তাগুলো জোড়া লাগিয়া পুরা নৌকা হয়ে গেছে। এরপরে এই নৌকা কারো হাত ধরা লাগে না, আপনি আপনি পানিতে নামছে। এবার আমি নৌকায় উঠছি, নৌকা কোনো চালক আর ইঞ্জিন ছাড়া নৌকাটাই আমাকে নদী পার করে দিছে। এই যে গাছ থেকে কাঠ হইয়া নৌকা হইয়া নদীতে নামা নদী পার করতে গিয়া যে সময়টা লাগছে, এই কারণে আমার আসতে লেট। এখন তো বেটা খুশিতে আরো বাক বাকো বেটা কই দা এই পাগল মেয়েছে আমার সাথে মুনাজারা করতে, বস করার জন্য। এবারে কত বড় পাগল, কাজ বলে আপনি কাটে, আপনি আপনি বলে তক্তা, আপনি আপনি বলে এটা জোড়া লাগে, কেউ না বানাইলে বলে বিস্তুর ছাড়া বলে নৌকা, কেউ না চালাইলে বলে নদী পার করে, ওনারে পার করে দিছে। আর পাগল হইছে আমার সাথে বহস করার জন্য। ইমাম আবু হানিফা এমনি দাঁড়ায়, সম্মানিত ভাইয়েরা, একটা গাছ যদি আপনা আপনিতে কেটে নৌকা পর্যন্ত হইতে পারে না, কোনো বানানেওয়ালার দরকার হয়। এত বড় আসমান জমিন, এত বড় পৃথিবী কেউ না বানাইলে এমনি এমনি পৃথিবী হয়ে যায়, এটাও কোনো পাগল ছাড়া কেউ বলতে পারে না। কথা বুঝছেন?
এক কথায় কারবার শেষ। আমার বন্ধুরা, মুনাজারে ফাঁস। ইমাম আবু হানিফা এক অমুসলিম বাদশা তার দরবারে মুনাজারার জন্য গেছে। বাদশা কয়, এ মুসলমানেরা, তোমরা বলো আল্লাহ এক। বলে হ্যাঁ এক। তাহলে আল্লাহর আগে কি ছিল? নাম্বার 2, আল্লাহ থাকেন থাকেন। নাম্বার 3, আল্লাহ এখন কি করতেছে, এই মুহূর্তে কি করতেছে? ইমাম আবু হানিফা দাঁড়াইলেন, জবাব দিতে গিয়ে কয়, আচ্ছা আপনি কি গণা জানেন? গণা? আপনার 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ যদি এক হয়ে থাকেন তা আল্লাহর আগে কি ছিল? আপনি গণা জানেন? বলে হ্যাঁ জানি। তাহলে বলেন 1 2 3 4 বলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে। আচ্ছা ঠিক আছে, 10-এ গিয়ে আপনি একটু নিচে আসেন, নিচে আসেন। 10 9 8 7 6 5 4 3 2 কয়টা? 2। এরপরে এর আগে কি? এর আগে একের আগে কিছু নাই। একে গিয়া ব্রেক ব্রেক আর না। ইমাম আবু হানিফা কয়, একের আগে কি? কয়েকের আগে নাই। একের আগে কি? কয়েকের আগে নাই। একের আগে কি? কয়েকের আগে নাই। বাদশা জানেন এক সংখ্যাটা কোথায় থেকে এসেছে? কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ হলেন এক। অতএব একের আগে যেমন সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কিছু নাই। সংক্ষেপেই বলছি। 2 নাম্বার, আল্লাহ থাকেন কোথায়? আচ্ছা একটা বাতি জ্বালান। ইমাম আবু হানিফা বাতি জ্বালান, লাইট জ্বালান। তো লাইট জ্বালাইছে। আচ্ছা লাইটে সুইচ দিলেন, বাল্বটা যখন জ্বলে ওঠে আলো কি একদিকেই যায়? কথা কয় না? আলো এটাকে যদি কৃত্রিম ভাবে বন্ধ না করা হয় তাহলে আলো কি একদিকে না সব দিকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান জমিনের নূর, আলো, আলো দাতা, আলো দাতা। অতএব বাদশা, তোমার বাতি, তোমার লাইটের আলো যেমন সব দিকে, আমার আল্লাহ সারা পৃথিবীতে সব সময় বিরাজমান আছেন। আছেন না আপনাদের এখানেও? ডুংরিয়াতে আছে? শান্তিগঞ্জে? কয় না নাই? আছে মাশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহর আসা যাওয়া নাই, আমার আল্লাহর আশাও নাই। কয় না এই পর্যন্ত কেউ বলছেন যে আল্লাহ গতকাল ওই জাউয়া বাজার ছিলেন, আজকে শান্তিগঞ্জে এসে, আজকে ডুংরিয়ায় আছেন, আগামীকাল সুনামগঞ্জে যাবেন, এমন কোনো কথা আল্লাহর ব্যাপারে চলে? তাহলে কথা কন না কেন? তাহলে আল্লাহর কোনো আসা যাওয়া নাই, কিন্তু আমার নবীর আসা যাওয়া নাই না আছে? নবী মক্কায় এসেছিলেন, হিজরত করে মদিনায় গেলেন, কথা কয় না? আমার নবী দুনিয়ায় আসলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। তাহলে আমার নবীর আশা আছে, যাওয়াও আছে। আমার আল্লাহর আশাও নাই, যাওয়াও নাই। আমার বন্ধুরাই জন্য আমার আল্লাহ সব জানে, সব সময় আছে। তাই আমার আল্লাহ হাজির ও নাজির। আমার নবীর যেহেতু আশা আছে, যাওয়া আছে, আসলে আবার যান, গেলে এখানে থাকেন না। অতএব আমার নবী কোনোদিন হাজির নাজির হতে পারে 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 মুহতারাম হাজরিন, যাক যাক সেটা ভিন্ন কথা। ইমাম আবু হানিফা কয়, আমার আল্লাহ সব জায়গায়। নাম্বার 3, আল্লাহ এখন কি করতেছেন? তাহলে আপনি আমার একটা ছোট্ট প্রশ্নের জবাব দেন। কি আপনি প্রশ্ন করেন আর আমি উত্তর দেই, তাহলে যে প্রশ্ন করে সে ছাত্র হয়, যে উত্তর দেয় সে শিক্ষক হয়। হ্যাঁ অবশ্যই। তাহলে শিক্ষকের মর্যাদা কম হয় না বেশি হয়? বেশি হয়। তো আপনি যে সিংহাসনে বসা আর আমি যে ছোট চেয়ারে বসা, আপনি এখান থেকে নামেন, এই চেয়ারে বসেন, আমি ওই সিংহাসনে উঠে তারপরে আপনার এই প্রশ্নের জবাব দেব। এখন বাচ্চা কো ঠিক আছে আমি নামলাম, আবু হানিফা আমি উঠলাম, ওঠার পরে সম্রাট তোমার 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করতেছেন? আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো এত বড় বাদশারে কান ধরে সিংহাসন থেকে নামায়া ছোট চেয়ারে বসাইছেন, আর আমি আবু হানিফাকে ধাক্কা দিয়ে উঠায়া ওই সিংহাসনে বসাইছেন। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটাই করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, তো আমার আপনার নবী উম্মি ছিলেন, অক্ষর জ্ঞান মুক্ত ছিলেন, কিন্তু সারা পৃথিবীর মানুষের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। যেরকম ঠিক কিনা? তাই বন্ধুগণ আসুন, আমি সামনে আগাইতে পারলাম না। নবীর কাজ কি? দুনিয়াতে আল্লাহ নবীকে যে পাঠাইলেন, নবীর প্রথম নাম্বার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করবেন। নবী কোরআন তেলাওয়াত করবেন, এটা ছিল নবীর ডিউটি। প্রথম নাম্বার কোরআনের তেলাওয়াত। এই মাদ্রাসাগুলোতে ডিউটি কি?
কয়না 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 কোরআনের ডিউটি তেলাওয়াত আছে, তরজমা আছে, তাফসীর আছে, মাসলা মাসাইল আছে, সবই আছে। বাকি কথা হলো মুসলমানের সন্তানি মাদ্রাসাগুলোতে আসলে সর্বপ্রথম তাকে তেলাওয়াতের শিক্ষাটাই দেওয়া হয়। তাহলে বোঝা গেল নবীর কাজ আর এই মাদ্রাসার কাজ দুই না এক। কথা কয় না রে, দুই না এক। তাহলে এই মাদ্রাসার মহব্বত মানে কার মহব্বত? এখন বলেন। নবীর মহব্বত। মাদ্রাসার মহব্বত মানে নবীর মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুন, যদি মাদ্রাসার বিরোধিতা হয় তাহলে বিরোধিতা কার বিরোধিতা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা। কাজেই আমরা তো বিরোধী তো নই, আমরা এই মাদ্রাসাগুলোকে মহব্বত করে নবীর মহব্বতের প্রমাণ দিতে চাই। কি বলেন আপনারা, রাজি আছেন না নাই? এত আস্তে কোন কেন? সবাই মিলে কোন দুনো হাত তুলে বলেন দেখি কে কে রাজি? নারে তাকবীর! আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, জোরে মহব্বতে বলি আমিন। আমার ভাইয়েরা, সময় বেশি